মদ খাওয়ার অপরাধে এক ব্যক্তিকে লাঠিতে করে পিটিয়ে মারার অভিযোগে মৃতের স্ত্রী ও শ্যালককে একযোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। আজ বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক ধনঞ্জয় কুমার সিং অভিযুক্ত স্ত্রী সৌরভী হাঁসদা ও শ্যালক হিমাংশু হাঁসদার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে 2011 সালের 1 অক্টোবর বাঁকুড়ার রায়পুর থানার মেথিশোল গ্রামে নিজের স্ত্রী সৌরভী হাঁসদার সঙ্গে বচসা বাঁধে শঙ্কর হাঁসদার। সেই সময় স্ত্রী সৌরভী ও শ্যালক হিমাংশু হাঁসদা একযোগে শঙ্কর হাঁসদার ওপর হামলা চালিয়ে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় শঙ্করকে প্রতিবেশী রায়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। পরের দিন রায়পুর থানায় হাজির হয়ে মৃতের দাদা চন্দ্র হাঁসদা লিখিত অভিযোগ জানান মৃতের স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে। প্রাথমিকভাবে দুজনকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে আদালত দুজনকেই জামিন মঞ্জুর করে। সম্প্রতি খাতড়া মহকুমা আদালতে বেশ কিছু সাক্ষ্য গ্রহণের পর শঙ্কর হাঁসদাকে নৃশংসভাবে খুনের জন্য স্ত্রী সৌরভী হাঁসদা ও শ্যালক হিমাংশু হাঁসদাকে দোষী সাব্যস্ত করে। আজ খাতড়া মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক ধনঞ্জয় কুমার সিং অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। অভিযুক্ত পক্ষের দাবি, এই রায়ে তারা সন্তুষ্ট নন। আগামী দিনে তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাবেন। ওই মার্ডার কেস। কাকে মার্ডার? জামাইদা মার্ডার কেস। আর কার বিরুদ্ধে হয়েছিল? মানে দিদি ছাড়া আর কার? দিদি ছাড়া আর আমার দাদা। দিয়ে কবে কাস্টাডিতে নিয়েছে? কালকে, গতকালকে কাস্টাডিতে নিয়েছে। হ্যাঁ। দিয়ে কি রায় হলো আজকে? রায় হয়েছে আজকে যাবজ্জীবন। ঠিক। আর এই রায়ের সন্তুষ্ট? না, এই রায়তে আমরা সন্তুষ্ট নই। উচ্চ পদে হাইকোর্টে আপিল করব। হাইকোর্টে আপিল করবে এই রায়ের বিরুদ্ধে? কি নাম তোমার? আমার নাম সুধাংশু হাঁসদা। আর এই যারা অভিযুক্ত তারা কে হয়? তারা আমার দাদা দিদি। কি নাম তাদের? তাদের দিদি হচ্ছে সৌরভী হাঁসদা আর দাদা হচ্ছে হিমাংশু হাঁসদা। এটা কেস নাম্বার হচ্ছে SC 7/2/2012 আন্ডার সেকশন 302 এবং 34 IPC। হ্যাঁ, এখানে দুজনকার বিরুদ্ধে মোকদ্দমা। আসামি আছে সৌরভী হাঁসদা এবং হিমাংশু হাঁসদা। এরা দুজন হচ্ছে পরস্পর ভাই বোন। এবং ডিসিজ হচ্ছে যাকে মেয়ের মার্ডার করেছে তার নাম হচ্ছে শঙ্কর হাঁসদা। সেটা হচ্ছে কি সৌরভী হাঁসদার স্বামী। আর এই কেসটা করেছে কি ডিসিজের দাদা করেছেন কেসটা ডিফেন্ড কমপ্লেন্ট চন্দ্র হাঁসদা। এর বাড়ি হচ্ছে মেঘিশোল আন্ডার PS রায়পুর। এখানে দেখা যাচ্ছে যে 22টা সাক্ষী ছিল, তার মধ্যে 22টা সাক্ষী হয়েছে। সাক্ষী হওয়ার পর দেখা যাচ্ছে যে এটা বুটেল মার্ডার কেস প্রমাণিত হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে এরাকে লাঠি দিয়ে পিটিয়ে পর মেরেছে এবং মোটামুটি যখন মারা হয় তখন সেই সময় অনেকেই দেখেছে এবং মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে গেছে যে কে কীভাবে মেরেছিল এবং কে কে মেরেছে এবং কারা ইনভলভমেন্ট আছে এর ব্যাপারে। সেখানে এই কেসে আমার প্রমাণ হয়েছে 302 এবং 34। সেখানে আজ মাননীয় এডিশনাল সেশন জাজ খাতড়া আদালত সেটা প্রমাণ করে পর সাপেক্ষে তাদের যাবজ্জীবন দিয়েছেন এবং ওনাদের 5,000 টাকা জরিমানা। 5,000 টাকা জরিমানা না দিলে পর বোথ সাইডকে 3 মাস আবার আপাতত জেল দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে এই দুজন আসামি, একজন হচ্ছে বিবাহিত, একজন হচ্ছে অবিবাহিত। তাদের একটি ছেলে মেয়ে আছে। তাদের কম্পেনশনের জন্য আমি অনুরোধ করেছি এবং সরকার থেকে তারা কম্পেনশন করে। তাদের একটি ছেলে একটি মেয়ে আছে, একটি 13 বছরের মেয়ে আছে, একটি 8 বছরের একটি ছেলে আছে। যারা সরকার থেকে কম্পেনশন পায়, হ্যাঁ, সেই মর্মে আমি আবেদনও করেছি এবং সাবমিশনও করেছি। কত তারিখে ঘটনাটা ঘটেছিল? তারিখের ঘটনা হচ্ছে কি ডেট অফ অকারেন্স হচ্ছে ঘটনার তারিখ হচ্ছে 1/10/2021, 1/10/2011। আর অভিযোগটা 2/10/2011 তারিখে ফাইল করা হয়েছে রায়পুর PS-এ। তার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হয়েছিল, দুজনেই গ্রেপ্তার হয়েছিল। বেশ কিছুদিন জেল হাজতে ছিল। তারপর কিছু সাক্ষী হওয়ার পর তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়। এখন কাস্টডিতে কবে নেওয়া হয়েছে? কাস্টডি হয়েছে কালকে, ডিক্লারেশন দেওয়া হয়েছে, কালকে প্রনাউন্স করা হয়েছে। কালকের থেকে কাস্টডিতে আছে। আজকে সেটাই ডিক্লারেশন করলেন যে লাইফ দেওয়া হয়েছে এবং আজ থেকে কাস্টডিতে নেওয়া হয়েছে। আমার নাম হচ্ছে বারিবরণ বাগ অ্যাডভোকেট। আপনি কোন পক্ষের আইনজীবী? আমি ছিলাম সরকারি পক্ষে। আমি সরকারি পক্ষে উকিল ছিলাম।